ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदमज्जं ददाति शपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुवैष्णवंश्च श्रीरूपं सग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पदान सहगण ललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আজকে এই বাড়িতে যে ভাগবতীয় আসরের আয়োজন হয়েছে, এই ভাগবতীয় আসরে সকলকে আহ্বান এবং সেই সঙ্গে যারা উপস্থিত হয়েছেন সকলের শ্রীপাদপদ্মে আনতমস্তকে প্রণতি নিবেদন করি। ভাগবত কথা আলোচনার সাধ্য কজনের মেলে, তবুও জানি না আপনাদের দুটো হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করাতে পারবো কিনা। আপনারা কৃপা করবেন, ভক্তেরই কৃপায় ভগবান মেলে, তাই আপনাদের কৃপায় যদি দুটো হরিকথা কৃষ্ণ কথা এই ব্যাসাসনে আলোচনা করা যেতে পারে নিজেকে কৃতার্থ মনে করব। সকলে মিলে হরিধ্বনি উলুধ্বনিতে আসুন আমরা আহ্বান জানাই আমাদের আরাধ্য ভগবানকে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। হরি ওম তৎসৎ। আমাদের শাস্ত্রীয় গ্রন্থাবলী তার মধ্যে অন্যতম ভাগবত। এই ভাগবত অর্থাৎ ভগবত কথা, ভগবান সম্বন্ধীয় কথা এবং ভগবানের মুখনিসৃত কথা। তাই ভগবত কথাকে শ্রীমদ্ ভাগবতকে সাহিত্যের ভাষায় দুটি অংশে বিভক্ত করে আলোচিত হয়। একদিকে ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা এবং ভগবানের লীলা সম্পর্কিত কথা অর্থাৎ ভাগবত। এই ভাগবত অর্থাৎ যে ভগবান সম্বন্ধীয় কথা, সেই ভগবান সম্বন্ধীয় কথা শ্রবণের জন্য আসুন আমরা আজকের এই সান্ধ্য পরিবেশে কিঞ্চিত আচমন করি, শ্রবণ করি, আস্বাদন করি, আনন্দ উপভোগ করি পরম শ্রদ্ধার পরম প্রিয় স্বয়ং ভগবানের মুখনিসৃত কথার সঙ্গে তার সম্পর্কিত কিছু অমৃত তত্ত্ব। তাই সকলের কাছে আরও একবার আহ্বান জানাই, আসুন আমরা কিঞ্চিত হরিকথা ভগবত কথায় নিজেদেরকে সমৃদ্ধ করি। ভগবান, আজকে আমরা যে উপস্থিত এইখানে সবাই ভগবান সম্বন্ধীয় বিষয়ে আনন্দ পাব বলে সমবেত হয়েছি। আমরা পূজা পাঠ
সাধন ভজন কেন করি? এই যে দুর্লভ মনুষ্য দেহ, মনুষ্য জনম, ৮০ লক্ষ যোনি ভ্রমণ করে কীট পতঙ্গ কত পশু পাখি হয়েছি এবং পরিশেষে ৪ লক্ষ যোনিতে এই মনুষ্য দেহ, দুর্লভ এই মনুষ্য দেহ, এই মনুষ্য দেহ কেন ধারণ করেছি? আমরা মনুষ্য দেহ ধারণ করেছি নিজেদের কর্ম সম্পাদনের জন্য। কি কর্ম? ভগবত কর্ম। ভগবত বা ভগবান, ভগ শব্দের অর্থ সামগ্রিক এবং বান শব্দের অর্থ বলিয়ান। তাই এই জগতের, এই পার্থিব জগতের সামগ্রিক গুণাবলীতে বলিয়ান যিনি, তিনি ভগবান, পরম পুরুষ, যিনি পুরো ভাগে ঈশ করবার জন্য উপস্থিত, তিনি পরম পুরুষ, দয়াল শ্রীহরি শ্রীকৃষ্ণ। শ্রী অর্থাৎ সুন্দর, আর কৃষ্ণ সর্বাকর্ষক। এই জগৎকে, এই মনুষ্য দেহকে, এই চিন্তন মননকে আকর্ষণ করছেন যিনি, সেই পরম শ্রীহরি শ্রীকৃষ্ণ। তাই বলা হয় কৃষ্ণ কথারই অর্থ কর্ষতি ইতি। এই যে মনুষ্য দেহ, এই মনুষ্য দেহের ভগবত তত্ত্ব, পরম প্রিয় জ্ঞান আস্বাদনের তত্ত্ব। তার আগে সকলের পক্ষ থেকে একটুখানি এই গ্রন্থ পাঠের কথা বলবো। বাড়ির যিনি আছেন একটু গ্রন্থ পূজা করবেন, পাঠের পূর্বে তিলক চন্দন সকলকে দেবেন, একটু তিলক চন্দন দেবেন, গ্রন্থতে দেবেন প্রথমে। না, পায় নয়, পায় নয়, পায় নয়, পায় নয়। ভগবানের লীলা শুনবেন কি ভগবানের মুখের বাণী শুনবেন? লীলা শুনলে বেশ, লীলা শুনবেন, বেশ, বাহ, খুব সুন্দর। এই তো, হ্যাঁ হ্যাঁ, একটি ভগবানের মুখনিসৃত বাণী যেটি কুরুক্ষেত্রে শ্রীমদ্ ভগবদ্ গীতা গ্রন্থে গ্রন্থিত হয়েছে, আর হচ্ছে ভগবানের লীলা প্রসঙ্গে ভগবান তার লীলার মধ্য দিয়ে জগৎকে যে শিক্ষা দান করেছেন সেই শিক্ষা। বেশ, আমরা আজকের এই আসরে ভগবান তার লীলার মধ্য দিয়ে আমাদেরকে এই মনুষ্য জনমকে, এই মনুষ্য জগৎকে যে শিক্ষা প্রদান করেছেন, আসুন আমরা সেই কথা আচমন করি, আস্বাদন করি এবং আনন্দ উপভোগ করি। এই যে গ্রন্থ, ভগবানের একটি অবতার হিসেবে বলা হয় কৃষ্ণ দ্বৈপায়ন, ব্যাসদেব, ব্যাসমুনি শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং শ্রীমদ্ ভাগবত এই গ্রন্থগুলির এই জ্ঞান যিনি এই জগতে ধারণ করেছেন, যিনি কৃষ্ণ ভগবানের জ্ঞানকে ধারণ করেছেন, তিনি কৃষ্ণ দ্বৈপায়ন, দৈববাণী যিনি ধারণ করেছেন এবং তিনি গ্রন্থিত করতে পারেননি, গ্রন্থিত করেছেন আমাদের গণদেবতা, যিনি সর্বাগ্রে পূজিত হন, সেই গণেশ
বা গণদেবতা তিনি গ্রন্থিত করেছেন, লিখেছেন। তাই এই গ্রন্থ হচ্ছে ভগবানের সম্বন্ধে এবং ভগবানের মুখ নিঃসৃত বাণীর সংকলন। আমরা এই মনুষ্য অতীব দুর্লভ জনম হিসেবে এই জগতের এই পরিবেশ প্রকৃতির লালনকারী হিসেবে আমরা সেই জ্ঞানকে পুরুষানুক্রমে বংশ পরম্পরায় চর্চা করছি, নিজেদেরকে জ্ঞানে আস্বাদন এর মধ্য দিয়ে সমৃদ্ধ করছি এবং নিজেকে এবং প্রকৃতিকে সুন্দর থেকে সুন্দরতর করছি। আসুন আজকেরও এই যে গোপাল বাবুর বাড়িতে আমরা সমবেত হয়েছি দুটো হরিকথা কৃষ্ণ কথা সম্পর্কে, এই যতটুকু সময় আমরা ভাগবত আসরে বসব সমস্ত চিন্তা দূরীভূত করে দয়া শ্রী হরির গুণকীর্তন, তার সম্পর্কে কিঞ্চিত আস্বাদন এবং চিন্তনে মননে আমাদের বোধিসত্ত্বে চৈতন্যে কিঞ্চিত জ্ঞান সঞ্চারণের জন্য, জ্ঞান আহরণের জন্য আমরা কিঞ্চিত সময় ধৈর্য সহকারে চিন্তনে মননে আস্বাদন করি। তাই সকলকে একটু একাগ্র মনে আস্বাদন করবার অনুরোধ রইল। এই যে ব্যাসমুনি এই গ্রন্থগুলি রচনা করছেন, যা আমাদের কাছে শাস্ত্রীয় গ্রন্থ। কি শাস্ত্র? শাস্ত্র কথাটির অর্থ অস্ত্র, নিজস্ব অস্ত্র, বা আরো সহজভাবে বললে অনুশাসন। আমরা মনুষ্য, এই যে পার্থিব জগৎ, এই জগতে একমাত্র আমরাই অন্যান্য প্রাণী পশু পাখি যারা আছে, উদ্ভিদ জগৎ জীব জগৎ, সকলের মধ্যে একমাত্র এই মনুষ্য আমরাই শুধুমাত্র এই ভগবৎ সম্পর্কিত জ্ঞানকে আস্বাদন করছি, শিক্ষার মধ্য দিয়ে তাকে বয়ে নিয়ে চলেছি। এই জ্ঞান ভগবান সূর্যদেবকে দিয়েছিলেন। সূর্য থেকে মনু, মনু থেকে ইক্ষ্বাকু, এইভাবে পরম্পরাক্রমে এই জ্ঞান এই জগতে প্রবাহমান হয়ে আছে। আমরা এই মনুষ্য দেহ হিসেবে, এই মনুষ্য প্রজাতি হিসেবে সেই জ্ঞানকে চিন্তনে চেতনে মননে এবং আচরণে পালনের চেষ্টা করি। তাই বলছে আমরা শুধু এসেছি কর্ম করতে। দয়াল শ্রীহরি ভগবান সেই কর্ম অনুযায়ী আমরা যখন ফিরব, আমরা তো আর ফিরি না, আমরা থেকেই যাই। আমরা কারা? আমরা আত্মা। পরমাত্মা থেকে আত্মা রূপে এই দেহে খাঁচায় বন্দি পাখির মতন আবদ্ধ। আমাদের মৃত্যু নেই। এই দেহটা আমরা নই, এই দেহটা আমাদের খাঁচা। তাহলে আমরা বা আমি কে? আমি আত্মা। আমার সৃষ্টি নেই, বিনাশ নেই, আমার শুধু রূপান্তর হয়। এই রূপান্তরের মধ্য দিয়েই আমরা, আগের অংশটাই ভালো ছিল, এর মধ্য দিয়েই আমরা শুধু রূপান্তর করছি এক দেহ থেকে আরেক দেহে। আজকে যে দেহটা পেয়েছি, এই দেহের মধ্যে যতদিন আছি ততদিন এই দেহটাকে বলছি আমার খাঁচা। এই দেহ থেকে যবে চলে যাব, দেহটার এই প্রকৃতির ক্ষিতি অপ তেজ মরুদ্বোম, এই পঞ্চভূতের নশ্বর দেহ, পাঁচটা উপাদানে আমরা সমৃদ্ধ। এগুলো আবার প্রকৃতিতে মিলিয়ে যাবে।
আমি যে আত্মাশক্তি, সেই আত্মাশক্তি 4 লক্ষ যোনি ভ্রমণ করতে করতে যে মনুষ্য যোনিতে এসে খাঁটি হব, এই যোনিতে এসে পূর্ণত্ব প্রাপ্ত হব, সেই যোনিতে কোথায় পৌঁছাবো? গোলকে। আমরা গোলকে পৌঁছানোর জন্যই চেষ্টা করি। আমাদের লক্ষ্য কি? মুক্তি, মোক্ষ লাভ। কারণ আমরা তো শক্তি, আত্মশক্তি, আর আত্মার সৃষ্টি নেই যেমন ধ্বংস নেই। তাকে যেমন জলেও ভেজানো যায় না, আগুনেও পোড়ানো যায় না। তাই এই আত্মার কি গ্রহণ করে আত্মা? শুধু জ্ঞান। আত্মার গ্রহণীয় বিষয় জ্ঞান। শরীরের খাদ্য যেমন খাবার বস্তু, তেমনি আত্মা বা আমার খাবার বস্তু কি? জ্ঞান। কেননা জ্ঞানই সত্য, জ্ঞানই শাশ্বত, জ্ঞানই সনাতন, জ্ঞানই ব্রহ্ম। এই যে ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি করছেন ব্রহ্মা। ব্রহ্মার রূপ, রস, গন্ধ, স্পর্শ, এই সমস্ত উপাদান ব্রহ্ম। আর সেই ব্রহ্মকে জানার জন্য সচেষ্ট এই মনুষ্য 4টে জীবনের, এই মনুষ্য দেহের 4টে স্তরে পদার্পণ করে। শৈশব কৈশোরকে বলা হয় ব্রহ্মচর্য। তারপর এই যে সংসারে প্রবেশ করছি, গার্হস্থ। এরপর বানপ্রস্থ এবং সন্ন্যাস। এই দেহের এই যে 4টে রূপ, যতদিন পড়াশোনা করছি, স্কুল কলেজে পড়ছি, যৌবনে পদার্পণ করিনি, সেই মুহূর্তটা হচ্ছে ব্রহ্মচর্যের মুহূর্ত। তাই এই জ্ঞান, এই জগতের, এই পরিবেশ প্রকৃতির, এই ভগবান সম্বন্ধীয় জ্ঞান, এইগুলো গ্রহণের সময় হচ্ছে সঠিক সময় ওই শৈশব কৈশোর। এই যে আমার সামনে বাচ্চা দুটো বসে আছে, এদের জন্য হচ্ছে এই ব্রহ্মচর্যার সময় এবং এই জ্ঞান গ্রহণের সময়। সংসারে প্রবেশ করলে তো সংসারের দাবানলে আমরা পুড়তে শুরু করি, খাঁটি হতে শুরু করি। তাই সংসারে প্রবেশের পূর্বেই জানতে হয় সেই সংসার কি। এই মায়ার জগৎ, মায়ার বন্ধনে আমরা আবদ্ধ হয়ে পড়ি। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, ষড়রিপুতে আমাদের ভগবত তত্ত্বকে আস্বাদন করা এবং সেই অনুযায়ী এই দেহকে সুন্দরভাবে গড়ে তোলা, অনুশাসনে বাধা আমাদের আর হয়ে ওঠে না। তাই এই জ্ঞান গ্রহণের সঠিক সময় শৈশব কৈশোরে, আর পালনের সঠিক সময় গার্হস্থ জীবনে। বানপ্রস্থ জীবনে গিয়ে তো ভুল ত্রুটিকে শোধরানোর সময়, আর সন্ন্যাসে সব কিছু নাশ করে শুধুমাত্র গোলকে পৌঁছানোর বা অপূর্ণতা যা কিছু থাকে তাকে পূর্ণ করে সেই বৃন্দাবনে পৌঁছানো। বৃন্দাবন যেখানে বৃন্দদের আবাস, যেখানে পূর্ণত্বের আবাস, যেখানে আনন্দস্থল। কৃষ্ণ কথাটির অর্থ যেমন সর্বাকর্ষক, তেমনি কৃষ্ণ কথার অর্থ আনন্দ। আমরা আনন্দ পেতেই ভালোবাসি, এটা আমাদের শাশ্বত চিন্তন মনন। আমরা আনন্দের মধ্যে, সুন্দরের মধ্যে থাকতে পছন্দ করি, এটা আমাদের নিজস্বতা। আর সেই সুন্দরতা,
সেই আনন্দ পেতে গেলে জ্ঞানে সমৃদ্ধ হতে হয়। এই ইহজগতে যারা আমাদেরকে এই জ্ঞান সাগরে ভাসিয়ে নিয়ে গেছেন, তারাই তো মনুষ্যরূপে জন্ম নিয়েও দেবত্ব প্রাপ্ত হয়েছেন। মহাপ্রভুর মতো মানুষ গৌরাঙ্গ রূপে জন্ম নিয়েও চৈতন্য জগতে, চিন্তার জগতে পাণ্ডিত্য অর্জন করে মহাপ্রভু হয়েছেন। এই জগৎকে এই আচণ্ডালে দয়াশ্রী হরির গুণকথা, চারি যুগের সেই অমৃত সমস্ত মন্ত্র, সেইগুলো মন্থন করে আমাদের এই পরম মন্ত্র এবং এই পতিত পাবন উদ্ধারের সেই মহামন্ত্র প্রদান করেছেন, যে মহামন্ত্রে আমরা শুধু আনন্দই পাই। তাই আরেকবার যারা উপস্থিত হয়েছেন, একবার দুহাত তুলে বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র যেখানে বলা হচ্ছে হরে কৃষ্ণ, আকর্ষিত যা কিছু, এই জগতের যা কিছু আকর্ষিত হয়, সেই আকর্ষণ আমাদের আরো যেন বেড়ে যায় এবং নিরানন্দ যত দুঃখ দুর্দশা যা কিছু খারাপ, তা যেন হরণ করে নেন হে হরি। তাই তো হা কৃষ্ণ এবং রমণ অর্থে যা কিছু মন্থন, যা কিছু বারবার আস্বাদন এবং তার মধ্যে মুগ্ধ হয়ে ওঠা, তাই রাম অর্থাৎ এই দেহ, এই মনকে যেন আরো মন্থন করতে পারি, আরো অনুশাসনে বাঁধতে পারি। এই যে 16 নাম, 32টি অক্ষর, এই অক্ষরে আমরা কি প্রার্থনা করি? এই পার্থিব জগতের এই রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, এই দিয়েই তো আমাদের এই জগৎ। এই যে আমাদের 5টা ইন্দ্রিয়, জ্ঞান ইন্দ্রিয়, জ্ঞানকে গ্রহণ করবার জন্য, জ্ঞানকে লালন পালন আস্বাদন আচমন এবং লালনের জন্য আমাদের সৃষ্টিকর্তা 5টা অঙ্গ দিয়েছেন, 5টা ইন্দ্রিয় দিয়েছেন। চক্ষু দ্বারা যেমন দেখছি, কর্ণ দ্বারা শব্দ শুনছি, হ্যাঁ, জিহ্বা দ্বারা স্বাদ আস্বাদন করছি, ত্বকের মাধ্যমে স্পর্শ অনুভূতি অনুভব করছি, নাসিকার মাধ্যম দিয়ে সুন্দর গন্ধকে উপভোগ করছি। এই জগৎ সমগ্রটাই ভগবান। ভগবান শুধুমাত্র কোনো বিশেষ মূর্তিতে, বিশেষ উপাদানে আকৃষ্ট নয়। ভগবান বলছেন শ্রীমদ্ ভাগবত গীতার 13 অধ্যায়ে ভগবান বিজ্ঞান যোগে বলছেন যে আমাকে বিশেষভাবে জানতে যেও কি পাবে? আমি সূর্যের দীপ্তি, চন্দ্রের আলোর স্নিগ্ধতা, জলের তারল্য, বায়ুর প্রবাহমানতা, এই হচ্ছে ভগবান। ভগবান শুধুমাত্র কোনো পাথরে, কোনো মূর্তিতে, শুধুমাত্র কোনো একটি বিশেষ উদ্ভিদে, বিশেষ প্রাণীতে সীমাবদ্ধ নয়। ভগ শব্দের অর্থ যেখানে সামগ্রিক। তাই ভগবান 16 কলা পরিপূর্ণ, আর আমরা এই মনুষ্য সেই ভগবানের অংশ বিশেষ এই জগতে। তাই ভগবান ভক্ত যে মানুষ, ভক্ত যে প্রাণী, ভক্ত যে পশু, ভক্ত যে তৃণ, যে ভক্ত বটবৃক্ষ, সকলের মধ্যেই ধরা দেন। তাই ভগবান
ভগবানকে আস্বাদন করবার জন্য, ভগবানকে জানতে গেলে আমাদের আকিঞ্চন হতে হবে। আমাদের মধ্যেকার সমস্ত আমিত্ব ভাবকে বিসর্জন দিতে হবে। আমাদের মধ্যেকার সমস্ত অহংবোধকে দূরীভূত করতে হবে। তাহলে হয়তোবা এই জগতের এই যে রূপ রস গন্ধ স্পর্শ যা কিছু, তাকে সঠিকভাবে আস্বাদন করতে পারব। তাই বলছে যে এই যে চতুর্বর্ণ আমরা বলি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, ভগবান গীতাতে পরিষ্কার করে বলছেন চতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণ কর্ম বিভাগস। চারটে বর্ণ ভগবান সৃষ্টি করছেন গুণ এবং কর্মের ভিত্তিতে। তাই আমাদের জন্ম যেখানেই হোক না কেন, যে পরিবারে যে গৃহেই জন্ম হোক না কেন, কর্মের এবং গুণের ভিত্তিতে আমরাও ব্রাহ্মণত্ব অর্জন করতে পারি। ব্রাহ্মণ অর্থাৎ যিনি ব্রহ্মকে জেনেছেন, যার মধ্যে নববিধা গুণ সমৃদ্ধ হয়েছে, তিনি ব্রাহ্মণ। আর যিনি রক্ষা অর্থে নিজেকে সমর্পণ করেছেন, তিনি ক্ষত্রিয়। আর যিনি লেনদেন বা হিসাবপত্রে নিজেকে আকৃষ্ট করে রেখেছেন, বৈশ্য। এবং সর্বোপরি যিনি এই জগৎকে সেবা কার্যে সঁপে দিয়েছেন, সেই শূদ্র। তাই সেবাই পরমং ধর্ম। এই সেবার মধ্য দিয়ে আমরা শূদ্ররূপী এই জগৎকে চিনতে জানতে এবং জগতের সাথে আরো বলিষ্ঠ আকৃষ্ট হতে সচেষ্ট থাকব। ভগবানের দাস প্রত্যেকেই। তাই সেই অনুদাস দাস হিসেবে আমরা যেন এই জগৎকে আরো সুন্দর সুস্থ সাবলীল করে তুলতে পারি এবং নিজেদের চিন্তন মনন চেতনে আরো জ্ঞানকে আহরণ করতে পারি। এই প্রার্থনায় ভগবত বাসরে উপস্থিত হয়ে ভগবানের কাছে অর্পণ করব।